একটু হলেও নিজস্ব কিছু আলো ছিল, অথবা স্বাধীনতা যুদ্ধে রণাঙ্গনে যারা করেছে, মুক্তিযুদ্ধ করেছে, তাদের নিজস্ব একটা অবস্থান ছিল। হয়তো বঙ্গবন্ধু বা তারপরে জিয়া রহমান, ওনাদের অবস্থান আলাদা, কিন্তু তারপরে ছিল। আজকে ওই লোকগুলি মিসিং হয়ে গেছে। এবং আমি আওয়ামী লীগকে তো এই ব্যাপারে অ্যাকচুয়ালি এই নির্বাচনে আমি আসলে সব খারাপ জিনিসের মধ্যে থেকে একটা ভালো জিনিস বের করার চেষ্টা করি। সো আমি আওয়ামী লীগকে এখান থেকে আসলে আন্তরিকভাবে ধন্যবাদ দিতে চাই যে যারা রণাঙ্গনে এত বড় মুক্তিযোদ্ধা, যারা এত বড় বড় মুক্তিযুদ্ধ করেছিল, মানে 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 র্যাম্বোর ভূমিকা ছিল, তাদেরকে আওয়ামী লীগ চার্লি চ্যাপলিন বানিয়ে দিয়েছে এই নির্বাচনে। আপনি দেখেন এত বড় বড় বীর বিক্রম, শাহজাহান, ওমর, ইব্রাহিম সাহেব, অথবা এইটা কি বিশেষ করে 69 গণঅভ্যুত্থানের মহানায়ক বা আনোয়ার হোসেন মঞ্জু বা এই টাইপের লোকরা যাদের জীবনে সব প্রাপ্তি, একখানা এমপি হইবার জন্য আপনি দেখেন তারা তাদের সর্বস্ব দিয়ে দিচ্ছে এবং গ্রামে গ্রামে ঘুরছে। আমি খবর পেলাম ভোলাতে তো আলমেদ সাহেব গ্রামে গ্রামে ঘুরছে যে কিভাবে ভোট কেন্দ্রের সামনে লোক সাজিয়ে রাখা যায়। আমার কাছে এই জিনিসটা আমার ভালো লাগে যে আওয়ামী লীগের জন্য আমি যে আসলে যে এরা ওভাররেটেড ছিল, এরা যে অ্যাকচুয়ালি ওভাররেটেড, এতে কি দরকার? এরা স্বাধীনতার এত বড় এত মানে এখানে মাশরাফি, সাকিব আল হাসান নাম আমি নিতে পারি যে পৃথিবীর বাংলাদেশের মানুষ তাদেরকে এমন জায়গায় উঠিয়ে দিয়েছে। আমি এইখানে দুইটা প্রশ্ন আসলে করতে চাই, মানে গলা চুলকাচ্ছে দুইটা প্রশ্ন করার জন্য। প্রথম কথা হচ্ছে যে আপনি র্যাম্বো থেকে চার্লি চ্যাপলিন বা খুব বীর থেকে খুব কমেডিয়ান, কার্টুন, সেটা আপনি বলতে পারেন, কিন্তু সেটা আপনি কি বলতেছেন যে অনলি বিকজ যে তারা আসলে আওয়ামী লীগে জয়েন করছে বা আওয়ামী লীগের পারপাস আর করতেছে? আমি বলছি যে জনগণের বিরুদ্ধে যাওয়াটা, এখন তাদেরকে যেভাবে নিয়ে এখন আপনার কথাটা তো একটু আনোয়ার হোসেন মঞ্জু, তোফায়েল আহমেদের মতো ভেটারেন লোক, সাকিব আল হাসানের মতো খুবই ঠান্ডা মাথার কুল কাম কালেকটিভ, যে হচ্ছে খেলোয়াড় যাকে সেকেন্ডের মধ্যে যা সিদ্ধান্ত নিতে হয়, মাশরাফির মতো এরকম একটা চরম হিসাবে লোক, তার কাছে তো এটা শ্রেয় মনে হচ্ছে। আপনি এটাকে কেন মনে করতেছেন যে তারা? আমি কিন্তু ভালো বলছি, আমি সেই মাশরাফি যখন পলিটিক্সে জয়েন করে, হি ওয়াজ দ্য মোস্ট পপুলার পারসন ইন দ্য কান্ট্রি, রাইট? তার দরকার ছিল না ভার্চুয়াল নির্বাচনে অংশগ্রহণ করার। সাকিব আল হাসান ইজ ওয়ান অফ দ্য বেস্ট প্লেয়ার ইন দ্য ওয়ার্ল্ড, বাংলাদেশের সবচেয়ে অহংকারের জায়গা। সাকিব আল হাসানের দরকার ছিল না। হি থিংকস যে সে যদি এটা চিন্তা করে। এখন আমি আপনাকে একটা কথা বলি, আপনি যখন পলিটিক্স করবেন, ইউ আর ওপেন বুক, আপনাকে ধরা যাবে না, বলা যাবে না, ওই অ্যাটিটিউড থাকতে পারে। তো সাকিব আল হাসান যদি পলিটিক্সে আসে, তাহলে সাকিব আল হাসানের ওইটাও ফেস করতে হবে, তার শেয়ার মার্কেট কেলেঙ্কারি থেকে, তার আরাফের সেই জায়গা থেকে, তার যত কন্ট্রোভার্সি আছে সেগুলি নিয়ে মানুষ নৈতিকতার জায়গায় আনতে হবে। তো আমাদের কাছে মনে হয় যে আপনি যখন ওই জায়গায় চলে গিয়েছেন, এই ধরনের কন্ট্রোভার্সিয়াল জায়গায় আপনার আসার দরকার নেই। আপনি মাশরাফি দল করতো, মাশরাফি ইমরান খানের মতো দল করতো, তাহলে বুঝতাম আমরা হাজার হাজার মানুষের যে মাশরাফির সাথে জয়েন করতো, সাকিব আল হাসান দল করতো। তো এই যে এই অ্যারেঞ্জমেন্টে যাওয়া প্রয়োজন কি ছিল? আমি বিশেষ করে আনোয়ার হোসেন মঞ্জু মানিক মিয়ার সন্তান, ইত্তেফাকের মতো একটা পত্রিকার শতকরি, সে কতবার এমপি হয়েছে আমি জানি না, আমার মনে হয় এবার কতবার মন্ত্রী ছিল আমি জানি না, ছিল এবং সব সরকার আমলে ছিল, এবং বঙ্গবন্ধু হত্যার পরও ইত্তেফাকে হত্যাকে প্রশংসা করা। এই মুহূর্তে এসে তার নৌকা মার্কায় এমপি হওয়ার এই ধরনের কন্ট্রোভার্সিয়াল নির্বাচনে আমি বুঝি না। মেবি আই এম রং, অথবা আমি পলিটিক্যালি অত পরিপক্ক না, বাট আমি এটা বুঝি না এটা করা দরকার কি। এইরকম এই চেহারাগুলি তো আওয়ামী লীগ যদি না বের করতো, তাহলে যেমন রাশেদ খান মেনন যে কোনো ক্যাবিনেটেরই মন্ত্রী হতে পারতো, আমরা ছোটবেলায় শুনতাম। ওনার দরকার কি আজকে এই ধরনের কন্ট্রোভার্সিয়াল জায়গাতে আসার জন্য? আপনি যাদের নাম বললেন, আমি তাদের মতোই একজন, কিন্তু আমি নামটা বলতেছি না, তাদের কাছে আমি কাছাকাছি রকম একটা আলাপ, এরকম একটা আলাপের মধ্যে উঠছিল। তারা এর মধ্যে বলছে যে বাংলাদেশটা হচ্ছে এরকম, আপনি যখন গুরুত্বপূর্ণ হন, আপনার যখন সম্পত্তি বা কোনো কিছু প্রোটেক্ট করা থাকে, তখন আপনার পলিটিক্সে না থাকার বা ক্ষমতায় না থাকার বা ক্ষমতার কাছাকাছি না থাকার কোনো মানে আর কোনো কিছু কোনো অপশন